বৈভব সূর্যবংশী ও মাই গড, ফাইনালি ওই সময়টা এসেছে। বৈভব সূর্যবংশী ইন্ডিয়া টিমের হয়ে খেলতেছে, তার ডেবিউ হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাই কি জানেন, হি ক্রিয়েটেড হিস্ট্রি ওয়ান্স এগেন। ইন্ডিয়ার একদম কম বয়সে যে প্লেয়ারটা অভিষেক হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে যাই বৈভব সূর্যবংশী। সচিন টেন্ডুলকারের পরে সচিন টেন্ডুলকারের আগে চলে গিয়েছে। 15 বছর বয়সে ইন্ডিয়ার হয়ে অভিষেক। দেখেন এই মোমেন্টটার জন্য, এই সময়টার জন্য যারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে তারা অনেক অপেক্ষা করতেছিল। পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে বড় বড় প্লেয়ারগুলো রয়েছে না, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদম ফাড়াই ফেলছে, তারা পর্যন্ত তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখার জন্য, খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড। কেন জানেন? কারণ আইপিএলে সে তার এবিলিটিটা দেখিয়ে দিয়েছে সবাইকে, কি দুর্দান্ত প্লেয়ার। দেখেন এইটা তার জন্য ডেফিনেটলি অনেক স্পেশাল মোমেন্ট, তার ফ্যামিলির জন্য, কিন্তু যারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য সত্যিকার অর্থে। ইউ ক্যান ফ্রম বাংলাদেশ, ইউ ক্যান ফ্রম ইন্ডিয়া, ইউ ক্যান ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইট ডাজেন্ট ম্যাটার। বাট if you love cricket, if you really love cricket, you will be very excited to watch him in international cricket. Exactly. ভাই আমি কিন্তু অনেক বেশি খুশি। দেখেন আমার জন্য, যারা আমার মতো যারা আছে বা যারা অ্যাকচুয়ালি ক্রিকেটার হতে চায় বা ক্রিকেটার হতে চেয়েছিল, তারা কিন্তু এই সময়গুলোতে এসে অনেক ইমোশনাল হয়ে যায় যে হায় রে, আমিও তো থাকতে পারতাম ওর জায়গায়, কিন্তু নাই। বাট আরেকটা প্লেয়ার আছে, সে খেলতেছে। তো এই জিনিসটা আসলে অনেক আনন্দের ব্যাপার। দেখেন অন্যের ভালো দেখে, অন্যের খুশি দেখে যে অনেক বেশি খুশি হয়, সে আসলে প্রকৃতপক্ষে মানুষ। সেম থিং, অন্যের খারাপ কিছু দেখে যে আসলে কষ্ট পায়, সে আসলে প্রকৃত মানুষ। আমি হতে পারলাম না, কি হয়েছে, কিন্তু আরেকজন তো হতে পেরেছে। ইট ডাজেন্ট ম্যাটার এটা কি বাংলাদেশের, এটা নাকি ইন্ডিয়ার, এটা নাকি অন্য কোনো দেশের। যদি সত্যিকার অর্থে ক্রিকেটকে ভালোবেসে থাকেন, তাহলে আজকের মুহূর্তটা অনেক বেশি এক্সাইটেড আপনার জন্য আমি মনে করি। কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানান। অনেক কথা বলেছি। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।